ইন্টারনেট থেকে হাওয়া এনে বোতলের ভিতর ভরে আমরা বিক্রি করব। মিনহাজ, এদিকে আয়। আজকে থেকে তুই আর বেকার ঘুরবি না। তোর ভাই তোকে আজকে একটি কোম্পানির ডিরেক্টর বানাই দিছে ডাইরেক্ট। Oh my God! Wow! সত্যি মিজান ভাই, তুমি আমার জন্য চাকরি খুঁজছো? তা কোম্পানির নাম কি, কাজটা কি? কোম্পানির নাম হচ্ছে মিজান লিমিটেড ব্রাদার্স। এটা মানে আমাদের নিউ নাম। আমরা এখানে কাজটি খুব সহজ, বুঝছো? আমরা ইন্টারনেট থেকে হাওয়া এনে বোতলের ভিতর ভরে আমরা বিক্রি করব। হাওয়া মানে বাতাস? ভাই সকাল সকাল কার মুখ দিকে উঠেছিল ঘুম থেকে? আরে ভাই, বাতাস মানুষ টাকা দিয়ে কিনবে কেন? বাতাস তো এমনিতে চারদিকে, হাওয়া চারদিকে পাওয়া যাচ্ছে। দূর বোকা, তুই ছোট মানুষ, বিজনেস সম্পর্কে কি বুঝবি? আর এটা সাধারণ বাতাস না, এটা হচ্ছে পাহাড়ি একটি ফ্রেশ অক্সিজেন। আর তাছাড়া ঢাকা শহরে মানুষ খাঁটি বাতাস পায় না। আর আমাদের লাভটা কি হচ্ছে জানোস? আমরা আমাদের এই বোতলজাত ভারী হাওয়াগুলো তাদের কাছে প্রতি পিস 500 টাকা করে বিক্রি করব। লাভে লাভ। আচ্ছা, সবকিছুই তো বুঝলাম, এখন কোম্পানির ডিরেক্টর হিসেবে আমার কাজ কি? আমি কি বসে বসে শুধু সাইন করব? ওরে আমার ডিরেক্টর রে, চেয়ারে বসে থাকা তো আমার কাজ, কারণ আমি বড় ভাই। আর তোকে এখানে রাখার দায়িত্ব মানে তুই কি কাজ করবি আমি তোকে বুঝাই দিচ্ছি। তোর কাজ হচ্ছে বোতল সবগুলো নিবি, হাত পাকা দিয়ে বাতাস ভরবি, ঠিক আছে? বাতাসগুলো ভরার পর তাড়াতাড়ি করে ঢাকনা লাগাই দিবি, যেন বাতাস বের হতে না পারে। তার মানে বড় ভাই এসি রুমের মধ্যে বসে ডিরেক্টরি করবে, আর ছোট ভাই বাইরে হাত পাকা দিয়ে বাতাস করে করে ঢুকাবে আর ঢাকনা মারবে। আরে ভাই, এটারে ডিরেক্টরি বলে না, এটারে কামলা বলে। এই যে শেষ পর্যন্ত তুই নিজে আমাকে ভুল বুঝে গেলি। তোকে একটা এত বড় পজিশনে আমি দিলাম, তুই আমাকে ভুল বুঝছিস। আরে তুই তো আমার ডান হাত রে। ডান হাত তো ভালো কথা ভাই, তাহলে এই ব্যবসার প্রথম কাস্টমার কি হবে? মানুষ কি এতই বোকা যে আমাদের থেকে হাওয়া কিনবে? দেখ, আমাদের প্রথম কাস্টমার হচ্ছে আমাদের এই পাড়ার কড়া মেজাজি মন্টু ভাই। আবার শুনছি ওনার নাকি ইদানিং শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আমি প্রথম কাস্টমার ওনাকে বানাবো, যে ওনাকে গিয়ে বলবো আমাদের এই হাওয়াগুলো নিয়ে একটা মন্টু ভাই, ওনার শরীর এমনিতেই গরমে খারাপ, তুমি ওনাকে 500 টাকায় বোতল বসাতে যাবা? উনি যদি রেগে গিয়ে বোতল দিয়ে আমার মাথায় বাড়ি দেয়, তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। তুই এমনি কিন্তু বেশি কথা বলিস মিনহাস। বড় ভাইয়েরা যা বলে তার ছোট ভাইদের চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত। আচ্ছা চল, এই 5টা বোতল রেডি করে ফেলছি, এগুলো নিয়ে মন্টু ভাইয়ের কাছে যাই। ধর। আচ্ছা চলো ভাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু মন্টু ভাইয়ের সামনে সব কথা তুমি বলবা, কারণ কোম্পানির ডিরেক্টর তুমি। অবশ্যই মার্কেটিং এর ডায়লগ আমি দিব, তুই শুধু আমার পেছন থেকে বোতলগুলো সাপ্লাই দিবি। চল। দাঁড়াও একটু বসি। মিজান ভাই, তোমার ওই মন্টু ভাইয়ের লাঠির কথা মনে আছে? ওনার লাঠির খাওয়া খেলে কিন্তু তোমার ডিরেক্টরে 1 সেকেন্ডে চলে যাবে। কি বললি তুই? কিছু না ভাই, চলো চলো, আগে বড় ভাইয়ের হাওয়া বের হোক, তারপর আমারটা বের হবে। ভাই আজকে কি লিখবো? আজকে একটা 8 লাইনের কবিতা লেখ। ভাইয়া কবিতা লিখছি। कौन है ये लोग? कहां से आते हैं? বাহ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এরকম হাত আমি আগে আর কখনো দেখিনি। গাড়ি বাড়ি বাংলা ধন দৌলত সব আসতে চলেছে। বাস আমাকে 500 টাকা দাও।